বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি ভালোই আছি বলা যায়। তো আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী তিথি, আমার গপুর জন্মদিন। তা আমি সকালবেলায় গপুকে উঠিয়ে গপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। আর এই জন্মতিথিটা হচ্ছে 5252তম জন্মতিথি। 5252তম বছর আগে ধরাধামে গোবিন্দ এসেছিলেন পাপের বিনাশের জন্য। তো আজকে যে জন্মদিনটা আমরা ঘরে ঘরে পালন করছি, গোপুর যে গোপালের যে জন্মদিন, সেই জন্মদিনটা পালন করতে গিয়ে আমি আমার বাবুর যেমন জন্মদিন পালন করি, আমি ঠিক সেইভাবেই আমি আমার গপুর জন্মদিনটাও ঠিক সেই রকমভাবে, তার থেকে অনেক বেশি করে করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। অবশ্যই তার সাথে আমার শ্রদ্ধা ভক্তি সব কিছুই থাকবে। আর আজকের দিনটাতে আমি খুব খুশি। খুশি তো স্বাভাবিক একটা হবই, কারণ আমার ছেলের জন্মদিন বলে কথা। আর আমার বাবুর জন্মদিনেও আমি খুব খুশি হয়েছি। আর গপু তো অনাদির আদি গোবিন্দ, ওনাকে আর আমি কি করব, কতটুকু করতে পারবো জানি না, কতটুকু করতে পারবো। তবে যতটুকু করতে পারবো, নিজের ভক্তি যতটুকু আছে সেইটুকু দিয়েই গোবিন্দর সেবা করার ইচ্ছা। আর ওনাকে আমি কি দেব, ওনার জন্মদিনে ওনাকে আমি কি দেব? আমার দেওয়ার মতো কিছু নেই, গপুকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। উনি জগৎ রক্ষা করে জগতের পালনকর্তা, ওনাকে আমি কি দেব? আজকে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে এসেছিলেন। উনি সব থেকে যেটা বড়, আমাদের হিন্দু ধর্মের যেটা বড় গ্রন্থ গীতা, গীতার মাধ্যমে উনি সৎ, অনেস্ট এবং কর্মের পথে, গীতার মধ্যে একটাও কোনো যে কি বলবো ওটাকে, ভুলভাল কোনো তথ্য নেই। গীতা হচ্ছে এমন একটা গ্রন্থ যেখানে যুক্তি তর্ক দিয়ে গীতাকে বোঝানো হয়েছে। এখানে কোনো কি বলে তন্ত্র আছে, না কোনো কিছু আছে। গীতার যে শ্লোক, প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা ইয়েতে সেখানে যুক্তি তর্ক দিয়ে বোঝানো হয়েছে। তাই গীতা আজকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। গীতার প্রত্যেকটা কথা, যেমন সময় সব কিছু শিখিয়ে দেয়। সময় ধৈর্য ধরতে বলে গোবিন্দ, যে ধৈর্য ধরো, কথা কম বলো, অন্যের কথাটা শোনো, যেগুলো আছে কাজ করো, কাজ না করলে তোমার সাফল্য আসবে না। গোবিন্দ এটাই বলেছে, কর্ম করো, তোমার সাফল্য আসবে। তো এর মধ্যে থেকে কোথাও লেখা নেই যে না তুমি বাড়িতে বসে বসে থাকো, আপনি তোমার কর্ম বাড়িতে ঢুকবে, টাকা পয়সা বাড়িতে ঢুকবে না। তুমি কর্ম করো, কর্মের মাধ্যমে তুমি তোমার অর্থ উপার্জন হবে। সৎ পথে থাকো, সত্য কথা বলো, সত্যের জয় সর্বত্র। কর্মণ্যস্তবাদিকে মা ভালে সুকদাচনা। কর্ম করো, কর্ম করলেই তার ফল তুমি পাবে। তো এটা হচ্ছে গোবিন্দ বলেছেন যে প্রত্যেককে বড়দের সম্মান, ছোটদের আদর, স্নেহ, ভালোবাসা, ধর্মের পথে চলো, সত্যের পথে চলো এবং তুমি কর্ম করো। যাই হোক, আমি তো এত কিছু জানি না, আমি এত শাস্ত্র কথা এত কিছু জানি না। যতটুকু জানি তার মধ্যে থেকে সেই পথ অনুসরণ করে চলার চেষ্টা করি এবং আমার স্থির বিশ্বাস এবং জানি যে গোবিন্দ আছেন, তার বিচার দেরিতে হলেও বিচার হবে, বিচার হয়। যাই হোক, তো আজকে আমার গপুর জন্মদিন, দেখি কি করব। চুলটা শ্যাম্পু করে ভালো করে আগে রান্নাটা করে নিই, যেহেতু কান্তিবাবুকে মানে উনি তো খাবেন, তো আমার তো উপোস, উনি খাবে। তো উপোস হলেও কী করি, এখন আমার একটু সমস্যা দেখা দিয়েছে ইউট্রাসে, যার জন্য আমি চা শরবতটা আমি খাই। সকালে চা খেলাম, আর গপু জানে তার মা একটু চা না খেলে থাকতে পারবে না, তাই আমি একটু চা খেয়েছি, কিন্তু উপোস করে আছি। আর
কান্তিবাবুর জন্য রান্না করবো, ভাতের চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। চলো দেখতে থাকো। সে কাজ করে মরছে আর ও কেমন শান্তিতে ঘুমোচ্ছে, খেয়ে দিয়ে এসেছে। এই যে এসি চলছে, ও শান্তিতে ঘুমোচ্ছে আমার ছেলে, দেখেছ? আমি শোনা বাবা তা। আর একজন ঘুমোচ্ছে ওইদিকে আমার রান্নাঘরের কাছে। এর ডেট ছিল কিন্তু অনেক পরে, কিন্তু ভাবছিলাম তাহলে বকুর জামা কেনা আছে, তাহলে সেটাই বকুকে পরাবো, সেটা ভাবছিলাম। তো তারপর দেখলাম সবই ভগবানের লীলা। তো দেখলাম এই এত সুন্দর একটা জামা আমি অর্ডার করেছিলাম বকুর জন্য, আরও দুটো অর্ডার করেছি, সেগুলো আসেনি। আর এই মুকুটটা অর্ডার করেছি, মানে এটার সাথে একটা সেট ছিল আর একটা মালা দিয়েছে, এই একটা মালা। এই তিনটে জিনিস আমার বকুর জন্য এসেছে। তো আজকে যেহেতু গোবিন্দর ইচ্ছা অনুযায়ী বকু এই জামাটা পরবে, শোনা বাবা কেমন হয়েছে জামাটা, একবার পরবে, জাস্ট অসাধারণ। আমার তো খুব পছন্দ হয়েছে না বাবা? তো ছেলেকে ভালো করে স্নান করিয়ে প্যান্ট পরিয়ে দিয়েছি, চলো জামাটা পরে। এই যে আমার বকু সোনা, দেখো তো কেমন লাগছে। এখন ফুলের মালা পরাইনি, ফুলের মালা পরাবো, দারুণ লাগবে। আমার ছোটো বাবু থেকে হ্যাপি বার্থডে বেটু, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। দিদুনের পছন্দের জামা এটা, দিদুন বলে সবুজ আর লাল, সবুজ আর লাল। ও আমার সোনা বাবা, আমার সোনা মায়েরই না নজর লেগে যায়। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Krishnaya Vasudevaya Hare Paramatmane Pranatah Krishnashaya.
কৃপা করো প্রভু দয়াময়। পুজো দিলাম, কারণ এটা হলো দুপুরের পুজো। হ্যাঁ, সুন্দর করে যতটুকু পেরেছি সাজিয়েছি, খুব একটা ভালো সাজাতে পারিনি, কারণ সব কাজ কাম সেরে সুরে তারপরে, এই হচ্ছে ব্যাপার। আর আমার সোনা বাবাটাকে চেষ্টা করেছি একটু সাজুগুজু করিয়ে দেওয়ার। এই যে আমার সোনা বাবা সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে। আর এখন দুপুরের ভোগ দিলাম, পুজো করলাম, সোনা বাবার স্নান টান করিয়ে পুজো করে দিলাম। তো ভোগে দিয়েছি ফল আর লাড্ডু, সব ঠাকুরকেই তাই দিয়েছি। এবার আমি লুচি টুচি যা বানানোর সেটা আমি বানাবো, কারণ আমি ভোগটা রাত্রেবেলায় দিই। ঠিক আছে, মানে গোপুর পুজোটা করি রাত্রেবেলায়। এই যেমন সোনা বাবা কেমন সাজুগুজু করেছে দেখো, দারুণ সাজুগুজু করেছে। চলো এবার ভোগটা তুলি, প্রদীপ প্রদীপ জেলে এখন পুজো করলাম। দুপুরের পুজো হলো এটা। তো রাত্রিবেলায় অবশ্যই সুন্দর করে সেটা যেমন করি, সেটা জন্মাষ্টমীর পুজোটা যেমন করি ঠিক সেরকমভাবেই করব। তো শুভ জন্মাষ্টমী, হ্যাপি বার্থডে বেটা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমার সোনা বাবা। তো গোপুর সব কিছু হলো, এবার প্রসাদটা তুলবো। দুপুরের ভোগটা হলো, রাত্রের ভোগটা করবো এবার। মানে রান্নাঘরে যাব, আমি নতুন গ্যাস ওভেন সেট করেছি, সেট করে সব কিছু করেছি। আর হ্যাঁ, আমি ভোগ সবসময়, গোপুর ওটা তুলে রাখতে হবে, সবসময় আমি রাত্রেবেলাতেই দিই। হ্যাঁ, গোপুর ভোগ যা কিছু বলো আমি রাত্রেবেলাতেই দিই। উপোস করেই আছি। তবে হ্যাঁ, আমি চা শরবতটা খেয়েছি, একবার চা খেয়েছি সেই সকালে, আর খাই নাই, ওই একবারই খেয়েছি। দুধটা কেটে গেল নাকি, দুধটাকে বসিয়ে দিয়ে আসি, দুধের ভরসা নেই। তো সেই সকালে একবারই খেয়েছি, আর খাইনি। তো এখন ভাবছি একটু শরবত খাবো। তো জানে মা এগুলো ছাড়া পারে না, না বাবা। তো আমার গোপু সুন্দর করে সাজুগুজু করেছে। চলো আর বেশি বক বক করবো, এবার যাবো রান্নাঘরে, সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার চটজলদি যাবো রান্নাঘরে, পায়েসটা আগে বসাবো। যেহেতু ছেলের জন্মদিনে, আমি আমার বাবুর জন্মদিনেও পায়েসটা আগে বসাই, সব সময় পায়েসটা আমি আগে বসাই, তারপরে যা কিছু করি। তো গোপুর জন্মদিনেও পায়েসটা আমি আগেই বসাবো। তারপরে কান্তি দেখে গেল, বললো খুব সুন্দর সাজানো হয়েছে, জামাটা না অসাধারণ হয়েছে আমার গোপুর জামাটা। জয়। এই গ্যাস ওভেনটা নতুন, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, একদম নতুন লাইটার, সব নতুন। তো এই দেখো নতুন গ্যাস ওভেন, এগুলো আমার সব পুজোর বাসন, কিন্তু এখানে কোনো কিছু ছোঁয়া নাড়া নেই। আর একটা কথা হচ্ছে, রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর অধিষ্ঠান, ঠিক আছে। তো আমি এগুলো সব পরিষ্কার করে দিয়েছি, স্ল্যাবগুলো সার্ফ টার্ফ দিয়ে। গ্যাস ওভেন নতুন, তো রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর অধিষ্ঠান, রান্নাঘরে কোনো ছোঁয়া নাড়া নেই। আর আছে যেহেতু আমার নিরামিষ রান্না হয়েছে, আর নিচের ওভেনটা ওখানে আছে, আশা করি বোঝাতে পেরেছি। আর এগুলো সব আমার পুজোর বাসন। চলো পায়েসটা আগে বসাই। আর কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি স্নান টান করিয়েছি, আর আমুল দেবো।
वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। গীতায় ভগবান তাকে লাভ করার পক্ষে উপযোগী দুটি প্রধান মার্গের কথা বলা হয়েছে। এখানে শঙ্খযোগ ও প্রথম হচ্ছে, এক হচ্ছে শঙ্খযোগ, দুই হচ্ছে কর্মযোগ। তার মধ্যে সমস্ত পদার্থ মৃগ তৃষ্ণার জলের ন্যায় অথবা স্বপ্নের সৃষ্টির ন্যায় মায়াময়। মায়াময় হওয়ায় মায়ার কার্যরূপ সমস্ত গুণই গুণ সমূহ ও প্রবৃত্ত হচ্ছে। এরূপ বুঝে মন, ইন্দ্রিয় সমূহ এবং শরীর দ্বারা কৃত সমস্ত কর্মই কৃত্যত্বভাবে বর্জিত হওয়া এবং সর্বব্যাপী সদা চিন্তন পরমাত্মাকে স্বরূপে একাকীভাবে নিত্য অবস্থিত এবং একমাত্র সদা চিন্তন বাসুদেব ভিন্ন অন্য কিছুর অস্তিত্ব না থাকার ভাব রাখা, এটাই হলো শঙ্খযোগের সাধন। অতএব ইন্দ্রিয়দের সমস্ত ইন্দ্রিয়ের লোভ, জ্ঞান, পাপ সমস্ত কিছু বর্জন করে নিজেকে সংযত করে রাখাই হচ্ছে শঙ্খযোগের মূল সাধন। আচ্ছা, এবার হচ্ছে কর্মযোগ। সব কিছুই ভগবানের মতো সফলতার বিফলতার মতো সমস্ত, তবে ভাব, রাগ, আসক্তি ও সফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবত নির্দেশ অনুসারী পেলে কেবলমাত্র ভগবানের জন্য সমস্ত কর্মের আচরণ করা, যেমন শ্লোক এবং শ্রদ্ধা ভক্তি সহকারে কায় মনোবাক্যে সর্বোপরি ভগবানের শরণাগত হয়ে তার নাম গুণ ও প্রবাহ সহ নিত্য অনুধ্যান, এটি হলো কর্মযোগের সাধন। আচ্ছা, যেটা হচ্ছে কর্ম তো অবশ্যই করতে হবে, তার মধ্যে হচ্ছে ঈশ্বরের নাম করা, সৎ পথে চলা, সৎ উপদেশ দেওয়া এবং সৎভাবে জীবনযাপন করা, ঈশ্বরের নাম গুণগান সকলের সামনে প্রতিষ্ঠা করা এবং স্থাপন করা। এক কথায় হচ্ছে নিজেকে সংযত রেখে নিজে যে কর্ম করব সেই কর্মে অবিচল থাকা। হরি বল, হরি বল, হরি বল। পুজো করলাম, সোনা বাবার একটু গীতা পড়েছি, আর বেশি কিছু করতে পারিনি। ক্ষীর, পায়েস, সন্দেশ, লুচি, বড়া, এটা এই হচ্ছে আজকে আমার গপুকে নিবেদন করতে পেরেছি। সব ঠাকুরকেই এই দিয়েছি, আজ আমি বিশেষ কিছু করতে পারিনি। তো ওগুলো রেখে দিলাম, তেলটা আঁচড়িয়ে নিলাম। আর এটা পোড়া তেল, রান্নাবান্না করবো। মানে পোড়া তেল মানে কি, ওই বড়া ভাজার তেল। এমনি পোড়া তেল কান্তিবাবুর খাওয়া নিষেধ, মানে কান্তিবাবুকে ডাক্তার খেতে বারণ করেছে পোড়া তেল। পোড়া তেলের কোনো কিছু খাওয়া যাবে না বলে দিয়েছে। ধরো এই যে লুচি ভাজলাম, লুচি ভেজে যে তেলটা থাকলো সেই তেলটাতে আর ওর কোনো কিছু করা যাবে না, তো খাওয়া যাবে না। দেখা যাক, আমি হয়তো কিছু বানালে
বানাবো, না হলে পোড়াতে একটু ফেলেই দেবো। খাওয়া নিষেধ ওর, চেষ্টা করি যেটা নিষেধ সেটা না করার। আর ওকে বিকেলে চা করে দিয়েছি এখান থেকে, তুই বললো আর চা খাবো না গো, বিকেলে খেয়েছি। আর খাবে না, বললো না খাবো না। তা আমি একটু চা খাই, খেয়ে রুটি করতে হবে রাত্রে, সব আছে তরকারি টরকারি, রুটি করবো। আমি রুটি খাবো, কালকেও রুটি খাবে। আমার রুটিটা ইয়ে করবো না, লুচি আছে আমার, আমি রুটি খাবো না, লুচি আছে। আমি একটু আপাতত চা খাই, আর এখন খেলে না পরে আর কিছু করতে পারবো না, তো যার জন্য এখন আর খাবো না, একবারে রাত্রেই খেয়ে নেবো। চাটা আগে খাই জুত করে বসে, তারপরে দেখছি।